সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনার আমার আশেপাশে কিছু এমন লোক রয়েছে যারা কথায় কথায় বলবে আমরা সহিহ হাদিস মানি। এই সহিহ হাদিসের লোকেরা কেমনে সহিভুল পথে রয়েছেন তাদের রাহবার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব, তাকে মানার কারণে এই সহিহ হাদিসের লোকেরা সহিভুল পথে কেমনে, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। তাতে আপনারা বুঝতে পারবেন যে এই যে কোরআন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের সামনে তুলে ধরে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে যারা সহিহ হাদিসের মাধ্যম দিয়ে, সহিহ ইতিহাসের মাধ্যম দিয়ে সহিহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মনে করে চলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে তারা সহিভাবে ভুল করে চলেছেন। তারা ওই লোকটিকে এত বেশি মাথার উপরে বসিয়েছেন যেটি কোরআনের ইসলাম আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে নিষেধ করে। যেমন ধরুন, এই কোরআনের যখন আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 4 আমরা দেখি, সেখানে স্পেশালভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি, সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো মহাবৈজ্ঞানিক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কি বললেন আপনাদেরকে বারবার বলেছি। মুহাম্মদ, যার বাংলা অর্থ হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি, আর রাসূল মানে হচ্ছে বার্তাবাহক। তো আপনি যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া গতি নেই। কিন্তু যখন আপনি আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাবেন, তখন আপনারা মিসগাইডেড হয়ে যাবেন। 200 কোটির উপরে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ একটি কথার উপরে তারা কোরআন বিরোধী একটি স্টেটমেন্ট, যেমন ধরেন তারা বলে চলেছে কি যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের আঙ্গুলের ইশারায় চাঁদ দুখণ্ড হয়ে গেছে, চাঁদ তিনি নাকি ভেঙে দিয়েছিলেন, আবার নাসা নাকি সেটি প্রমাণ করেছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এই কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা ওর 53 নম্বর আয়াত থেকে কি শিক্ষা দিচ্ছেন, আসুন সেটি আমরা একটু জেনে নিই। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি শীঘ্রই আমার নিদর্শনসমূহ অবশ্যই তাদেরকে দেখিয়ে দিব, পৃথিবীর দিগন্তে ও তাদের নিজেদের ব্যক্তিত্বের মধ্যেও, এমনকি তাদের কাছে সুস্পষ্ট হয়ে ধরা দিবে এই কোরআন সত্য সঠিক। তোমার রবের এই কথাই কি যথেষ্ট নয় যে রব হলেন সকল বিষয়ের সাক্ষ্যদাতা? তো রব যখন সকল বিষয়ের সাক্ষ্যদাতা, তখন আপনি আমি কেন এই পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে মেনে চলেছি যে ব্যক্তি কখনো আপনাকে আমাকে কোরআনের পথে না চালিয়ে কোরআনের বিপরীত নিয়ে যাচ্ছে? তো এই ধরনের কথা আপনি আমি মানতে পারবো না। এর কারণ হলো কোরআন আপনাকে সিরাতে মুস্তাকিম দেখাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে হটিয়ে নিবে হাদিসের ধর্মের দিকে, ফলসফার ধর্মের দিকে।
তখন এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত হয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে যেয়ে নিজেরা ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, চালবাজি করবে। তো 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 212 নম্বর আয়াত দেখি, তখন আমরা সেখানে কি দেখতে পাই, যে যারা ধোঁকাবাজি করে, কাফেররা মুমিনদের প্রতি লক্ষ্য করে কি করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, অপপ্রচার করে, উপহাস করে, হাসি তামাশা করে। কিন্তু মুত্তাকিন যারা, সৎকর্মশীল যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী যারা, তারা কিয়ামতের দিন কাফেরদের তুলনায় অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে। 41 নম্বর সূরা হামিম আস-সেজদার 46 নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে সংশোধনের কাজ করে সে তার নিজের উপকারের জন্যই করে, আর যে অসৎ কাজ করে সে নিজের অপকারের জন্যই করে, আর তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সঙ্গী সাথী যারা, উম্মত যারা, তারা একটির পর একটি যুদ্ধ করতে করতে জীবন কাটিয়ে দিয়েছে। তারা তলোয়ার, তীরধনুক এবং যুদ্ধ সংক্রান্ত সরঞ্জাম নিয়েই সবসময় ব্যস্ত থাকত। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তাদের কমান্ড করতেন, তাদের সেনাপতি হিসেবে, সেনানায়ক হিসেবে, আর 14 থেকে 21টি স্ত্রীর তিনি মালিক ছিলেন। এটি হচ্ছে তার ইতিহাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসব থেকে পবিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে কোরআনের মাধ্যম দিয়ে কি শিক্ষা দিচ্ছেন? 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদম, আদম সন্তানকে আল্লাহ কি করেছেন? মান সম্মান দিয়েছেন। এই বানি আদমের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, জারেতুস্তি, আশরাকু এবং সকল নাস্তিক সমাজ, এমনকি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তার উম্মতদেরকে নিয়ে কি করেছেন? যুদ্ধ করেছেন এদের সাথে। আর সেই যুদ্ধগুলির ভিতরে একটি আছে খায়বারের যুদ্ধ ইহুদিদের সাথে, একটি হচ্ছে গজওয়ায়ে বদর, একটি হচ্ছে গজওয়ায়ে উহুদ, যেখানে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে এই কোরআন থেকে আমাদেরকে 75 নম্বর সূরার 3-4 আয়াত দুটি যখন আমরা পড়ি, তো আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? পরন্তু আমি তার আঙ্গুলগুলো কি করব? এই যে ফিঙ্গারপ্রিন্ট যেটা আমরা বলি, এ পর্যন্ত, মানে আঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে আল্লাহ তাআলা সক্ষম। তো সেই আল্লাহ যে তার বান্দাদেরকে সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহ তার সকল বান্দাদের জন্য পৃথিবী, আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র সবকিছু সৃষ্টি করে 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সেই সত্তা তোমাদের সকলের জন্য পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি করেছেন। আর 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে কি বলছেন? ওয়াইদা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ তাআলার অঙ্গীকার হচ্ছে তোমরা রক্তপাত ঘটাবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর কারোর ঘর থেকে কাউকে বের করবে না। তো এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা তো এগুলি করতে পারে না। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দোহাই দিয়ে যারা আজ পৃথিবীতে তার উম্মত হওয়ার দাবি করে চলেছে, তারা সবাই এগুলি করবে।
এবং আমাদের দেশের সবচেয়ে বড় দুটি পার্টির লোকদের আমরা দেখতেই তো পাচ্ছি, বিএনপি মার্কা মুসলমান বলেন, আওয়ামী লীগ মার্কা মুসলমান বলেন, এরা যখন যার ক্ষমতা আসে তখন কি করে, বিপরীত দিকের লোকদেরকে, অপছন্দের লোকদেরকে হত্যা করে, গুম করে, খুন করে এবং ঘর থেকে বের করে দেয়। তো এই ধোঁকাবাজ লোকদের ব্যাপারে আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারা 9 নম্বর আয়াত পড়ি, সেখানে আল্লাহ বলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতের লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের সাথে ধোঁকাবাজি করে। তারা আল্লাহ এবং মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে, অথচ প্রকৃতপক্ষে তারা নিজেদের ব্যতীত আর কারোর সাথে ধোঁকাবাজি করে না, অথচ তারা এ ব্যাপারে অনুভবও করতে পারে না। এটা 2 নম্বর সূরা আল বাকারার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে। তো এখন আপনি যদি সৎ কাজ করেন, তো সৎ কাজ কোনটি করবেন? যেটি কোরআনে লেখা আছে। কিন্তু কোরআনে তো কোথাও লেখা নেই যে আপনাকে আপনার এলাকা থেকে নন মুসলিমদেরকে বের করে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কখনো আমাদেরকে এটি বলতে পারেন না। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব এবং তার সঙ্গী সাথী যারা, তার উম্মতের লোকেরা আজ এটাই করে চলেছে। এখন আপনি যদি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলেন, তাহলে কোনোভাবেও আপনি এই রবের শান্তির রাজ্যে যারা নাস্তিক রয়েছে, যারা নন মুসলিম রয়েছে, যারা অমুসলিম সমাজ, এদেরকে মারতে পারবেন না, কারণ এই পৃথিবী তাদেরও। এমনকি আমরা যখন 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াত যখন পড়ি এবং 7 আর 8 আয়াত দুটি যখন দেখি, পৃথিবীতে সবাই স্বাধীন আর পৃথিবীর জন্য সাজসজ্জা সবাই। 52 নম্বর সূরা আত-তুরের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি মানুষেরা সত্যবাদী হয়ে থাকে তাহলে এই কোরআনের অনুরূপ কোনো রচনা উপস্থিত করুক। তো এর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটি মানুষ হচ্ছে সম্মানের পাত্র। প্রত্যেকটি মানুষ যারা বনি আদম, তাদেরকে আল্লাহ সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে আপনি কেন তাদেরকে মেরে ফেলে দিতে চাচ্ছেন? কখনো চিন্তা করে দেখেছেন আপনাকে মানুষ মারার জন্য যারা উস্কানি দিচ্ছে, এই উস্কানি দাতাদের প্রথম ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, যার উম্মতের এক দল আজ বলে চলেছে আগামীতে কোটি কোটি লোককে মেরে দেওয়া হবে গজওয়া হিন্দের মাধ্যম দিয়ে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো আমাদের এ কথা বলছেন না। রবের শান্তির রাজ্যে আপনি এবং আমি সঠিকভাবে জীবন কাটাবো, এটি তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, এবং বন্টন যে সঠিক করতে হবে, যার জন্য পৃথিবীর প্রত্যেকটি মানুষ কি হবে, তারা যেন সবাই কোটিপতি হয়ে জীবন কাটায়। এর জন্য আল্লাহ 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলে দিয়েছেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম। খনিজ সম্পদের অর্থ বন্টনের জন্য আল্লাহ বলেন যেন সকলেই কি করে, একে অপরকে ইসলাহ করে, সংশোধনের জন্য। আবার এই কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 90 ও 91 আয়াত দুটিতে কি বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার কথা আল্লাহ বলে দিয়েছেন। এখন যে সমস্ত লোকেরা খনিজ সম্পদ সঠিকভাবে বন্টন করছে না এবং যারা নিজেরা দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে এবং ভিন দেশে নিয়ে খাচ্ছে, কোরআনের যখন আমরা 9 নম্বর সূরা তাওবার 34 এবং 35 আয়াত দুটি দেখি, সেখানে কি বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, এই কথা সত্য সুনিশ্চিত যে আহবার যারা ধর্মগুরু, রুহবান যারা ভদ্র অফিসার সাজে, আহবার যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার যারা, রুহবান যারা যুদ্ধের উস্কানিদাতা, জঙ্গিবাদ, জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ তাআলার কোরআনের পথে এগোতে বাধা দেয়। আর পুঁজিবাদীরা স্বর্ণ রূপা জমা করে কিন্তু আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না। তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুন দিয়ে সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল, পাঁজর আর পিঠে দাগ দেওয়া হবে। বলা হবে, তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এসব তো সেই জিনিস, অতএব তোমরা যা কিছু জমা করেছো এখন তার স্বাদ চেখে নাও। এখন যারা লুটে পুটে খাচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত, মনে রাখবেন কোনোভাবেই এদের মাফ নেই, এদের কোনো মাগফিরাত নেই। এরা দুনিয়ার জীবনেই কষ্টে আছে। বড় বড় লোকদের আমরা দেখতেই পাচ্ছি, ঘুম নেই, ঘুমের ওষুধ খেতে হয় তাদের, এদের কোনোভাবে শান্তি নেই। এখন যে সমস্ত লোকেরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের অনুসারী হয়ে জীবন কাটাচ্ছে এবং মনে করে চলেছে যত দুর্নীতি, দুষ্কৃতি এবং ভ্রষ্টাচার করে মরে গেলে এরা কি হবে তার সুপারিশ পাবে, এগুলি হচ্ছে তাদের অনুমান, খেয়াল, ধারণা। তো 49 নম্বর সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুশতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন। হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কল্পনা থেকে, জল্পনা থেকে, কারণ এগুলি পাপ। কোরআনের কথা যখন যখন আপনি বলবেন তো এক শ্রেণীর লোক আছে, তারা কি বলবে জানেন? আমরা যখন কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত পড়ি, সেখানে বলা হচ্ছে এই কোরআন কি একটু বদলে দেওয়া যায়? ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা কোরআন বদলাবে না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতেরা কোরআনের বিপরীত তারা হাদিস, ফিকা, ফলসফা, ইজমা, কিয়াস এগুলো নিয়ে আসবে। এদের কাছে বড় বড় ডিগ্রি রয়েছে। 62 নম্বর সূরা আল জুমার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, যাদেরকে বিশেষ আইনের দায়িত্বভার অর্পণ করা হয়েছে কিন্তু তারা তা বহন করেনি, তাদের দৃষ্টান্ত হচ্ছে পুস্তক বহনকারী গর্দবের। কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করে। এবং 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি তারা আল্লাহ তাআলার ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে। আর 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি এরা কল্পনার জোরে কথা বলে এবং নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে বলে এগুলি ইসলামের গ্রন্থ। তা আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 112 নম্বর আয়াত মতে, মানব এবং জিনের মধ্যে যারা শয়তান এরা সবাই প্রত্যেকটি নবীর শত্রু হিসেবে আল্লাহ তাআলা এদেরকে পেয়ে থাকেন, তবেই তো এদেরকে ধ্বংস করে দেবেন। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত মতে। তো এখন যদি আপনি জিজ্ঞেস করেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতের যারা হাদিস লিখেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, আল ইস্তিবসার, আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, এগুলি লেখার দায়িত্ব কে দিয়েছে তাদেরকে? আল্লাহ দিয়েছেন? আল্লাহ তো দেননি। আল্লাহ দিলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলে দেবেন। কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের
ওয়ারিশ হওয়ার দাবিদার যারা মোল্লা বলেন, পীর বলেন, বক্তা বলেন, এরা সবাই এই ভুয়া হাদিসগুলি মানুষের সামনে তুলে ধরে মানুষের সন্তানদেরকে ভবিষ্যৎ নির্মাণ করতে দিচ্ছে না। এরা এই হাদিস প্রচারের যে নোংরা পুকুরে কুমির ছেড়ে রেখে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব চলে গেছেন, সেইগুলি নিয়ে এরা 2 পয়সা ইনকাম করে খাচ্ছে। তো আমাদের দেশের ধর্মের যে ঠিকাদার, তারা মানুষকে কঠিন এবং বিপজ্জনক একটি জায়গাতে উপস্থিত করার জন্য রাত দিন এক করে দিয়েছে। আর এর জন্য হাটাজারি মাদ্রাসা বলেন, চরমোনার পীর বলেন, ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের খানকা বলেন, আটরশি বলেন, এগুলি সব তারা কি করে চলেছে? তৈরি করে নিয়ে মানুষকে পথভ্রষ্ট করে তারা মানুষকে নিজেদের জালের ভিতরে আবদ্ধ করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দোহাই দিয়ে কি করছে? 2 পয়সা ইনকাম করে খাচ্ছে। এরা কেউ মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত না, তবে এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। এই লোকগুলি কখনো মানে না কোরআনের 59 নম্বর সূরা আল হাশরের 6 নম্বর আয়াত, যেখানে কি বলা হচ্ছে? ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলি ওয়ালা রিকাবি ওয়ালাকিন্নাল্লাহু ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর 7 নম্বর আয়াতে বলা হচ্ছে মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ নিজ বার্তাবাহক রাসূলকে তাদের কাছ থেকে আফা তথা কষ্ট ক্লেশ ছাড়া যা কিছু দিয়েছেন সেজন্য তোমরা তো আর ঘোড়া দৌড়াওনি আর না উট হাঁকিয়েছ। অথচ আল্লাহ নিজের সকল বার্তাবাহক রাসূলগণকে যার উপরে খুশি প্রাধান্য দান করেন, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত পূর্ণ ক্ষমতা রাখেন। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে নিজ বার্তাবাহক রাসূলের প্রতি মাল সম্পদ প্রদান করে থাকেন, তাতে আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক রাসূল আর আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং কোরআনের কাজে যারা ব্যস্ত এমন লোকদের অধিকার থাকে। মাল সম্পদ যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং বিশেষ বার্তাবাহক রাসূলের মাধ্যমে মাল বন্টনের সময় যতটুকু সম্পদ তোমরা পাও ততটুকুই তোমরা গ্রহণ করো, আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো। আর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। তো এই যে বন্টনের সিস্টেম, গ্রামবাসীরা তাদের মাঝে যে রাসূলের চরিত্রের উপর উপনীত হবে তার কাছে সম্পদশালীরা সম্পদ দিয়ে আসবে এবং রাসূলের এই চরিত্রের লোকটি সকলের মাঝে বন্টন করবে। আর কতটুকু বন্টন করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত থেকে, ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালি রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামাআন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবং তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ গনিমত, গনিমতের বাংলা অর্থ হচ্ছে লাভ। যে কোনো কিছু থেকে লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, ইয়েতিম অনাথদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যর দিনে দিয়ে থাকি। যেদিন দুটি জিনিস যাকাত এবং সাদাকাত একত্রে মিলিত হয়, আসলে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপর কুদরত পূর্ণ ক্ষমতা রাখেন। তো এই যে খুমুসের বিধান, এটি দিতে দেয় না
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতেরা। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা সবসময় কি করে? খুমুস প্রদান করে। তো এখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতের লোকেরা বছরের শেষে একদিন 100 টাকা থেকে 2.5 টাকা দেয়। এটি কোরআনের মাধ্যম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে শিক্ষা দেয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটি শিক্ষা দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনি কোন দিকে যাবেন? আপনি কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের দিকে থাকবেন, না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে যাবেন? আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে অন্য কোনো দিকে চলে যান, তাহলে আপনি কি করবেন? শিরকি কর্মকাণ্ড করবেন। যেমন যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র মেনে চলে, 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াত মতে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটি তারা মানে না বিধায় তারা মুশরিক। এখন যে লোকটির পিছনে আপনারা যে তার উম্মত হচ্ছেন, 43 নম্বর সূরা আজ-জুখরুফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাস্তাখাফা কওমাহু ফাআতাউহু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। এভাবে সে তার কওমকে বোকা বানালো, ফলে তারা তার অনুগত করলো। নিশ্চয় তারা এক ফাসিক কওম। তো মুসলমান শিয়া সুন্নি সালাফিদের চিন্তা করা উচিত তারা কার পিছনে যে কি হচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে যারা গৌতম বুদ্ধের পিছনে যাচ্ছে তারা ফাসিক কওম। ফাস্তাখাফা কওমাহু ফাআতাউহু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। যারা খ্রিস্টান সমাজ কোরআন ছেড়ে দিয়ে জিসাসের পিছনে যাচ্ছে তারা ফাসিক কওম। তদ্রূপ ইহুদি সমাজ, তদ্রূপ হিন্দু সমাজ, তদ্রূপ মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। তো আপনাকে আমাকে কার অনুসরণ করতে হবে? আজ আপনাকে আমাকে জানতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী না হলে আপনার একুল ওকুল সব চলে যাবে। এই পৃথিবীতে যতদিন আপনাকে আমাকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার বিধান নিয়ে বাঁচতে হবে। আজ আপনারা জানতে পারছেন, আপনাদের ভাগ্য ভালো যে কেউ আপনাদের সামনে অন্তত এতটুকু বলছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের দেওয়া চরিত্র আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরব ইতিহাসের একটি কোরআন বিরোধী চরিত্র। তো যখন আপনারা জানতে পারছেন তখন আপনাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিলে সমস্যা কোথায়? আমাদের দেশের রাজধানী ঢাকা, এই ঢাকা একসময় DACCA ঢাকা লেখা থাকতো এবং একসময় তারা লিখেছে আমাদের পূর্বপুরুষরা ইংরেজিতে। আবার একটি যুগ আসছে যখন DHAKA ঢাকা লেখা হয়েছে, তখন সেটি বাদ পড়ে গেছে। তো এখন কেউ আর সেই DACCA ঢাকা লেখে না। যখন আপনি দেখবেন এই যে নন স্টিকি প্যান আগে বাজারে আসলো, মানুষ এতে অভ্যস্ত হলো, অতঃপর এক সময় জানতে পারলো যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ছেড়ে দিল। এসি বলেন, ওভেন বলেন, ফ্রিজ বলেন বাজারে এসেছে, মানুষ এসব ব্যবহারে অভ্যস্ত হয়েছে। নির্ভরশীল যখন হয়ে যায়, তো নির্ভরশীল হয়ে যাওয়ার পর জানতে পারলো এগুলো অস্বাস্থ্যকর, তো বুদ্ধিমানরা সবাই ছেড়ে দিয়েছে। অ্যান্ড্রয়েড, ফেসবুক, ইউটিউব বাজারে আসলো, মানুষ এতে অভ্যস্ত এবং নির্ভরশীল হলো। এরপর জানতে পারলো এগুলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো যারা
সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে চায়, মানসিক রোগে যারা অভ্যস্ত হতে চায় না, এরা সবাই কি করলো? ভালো সাইডটি নিয়ে নিল, খারাপ সাইডটি ছেড়ে দিল। মাইক এবং সাউন্ড বক্স বাজারে এলো, আর এগুলো মানুষেরা ব্যবহার করলো। যখন অভ্যস্ত হয়ে গেল, তখন মানুষ জানতে পারলো যে উচ্চ শব্দ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এখন কিছু মানুষ এগুলি বর্জন করে জীবন কাটাচ্ছে। সফট ড্রিঙ্কস সবাইকে আসক্ত করলো, বাজারে আসলো। যখন তারা জানলো যে এটা অনেক ক্ষতিকর, তখন অনেকেই ছেড়ে দিল। তো ভূগর্ভের পানি তুলে গণহারে অপচয়ের ব্যবস্থা অ্যাভেলেবেল করার পরে মানুষকে জানানো হচ্ছে এটা ভূতলের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তো মানুষ পানি অপচয় করার জন্য অন্তত চিন্তা করছে, বিশেষ করে ঢাকা শহরের লোকেরা। প্লাস্টিক দিয়ে পুরো পৃথিবী থেকে শুরু করে মায়ের দুগ্ধ পর্যন্ত মুড়ে দেওয়ার পর জানানো হচ্ছে এটা একটি বিষ। এখন সেই প্লাস্টিক আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে, সেখানে পাটের এবং কাগজের জিনিস এসে যাচ্ছে। রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে কৃষকদের অভ্যস্ত এবং নির্ভরশীল করার পরে জানানো হচ্ছে ওগুলো ভয়ানক রকমের খারাপ। এখন কৃষকেরা ক্ষেত খামারে গোবর দিচ্ছে। বিভিন্ন হরমোনাল ঔষধ এবং ইনজেকশন অশিক্ষিত পোলট্রি ব্যবসায়ীদের হাতে দেওয়ার পরে জানানো হলো এগুলো বিষ। এখন অনেকেই পোলট্রি মুরগি খায় না। কসমেটিক ব্যবসা করে পুরা পৃথিবীর নারীদের মাতাল করার পরে জানানো হচ্ছে এগুলো ত্বকের জন্য কত ক্ষতিকর। এখন অনেকেই ব্যবহার করে না। জিএম ফুডের চমকদার বিজ্ঞাপন দিয়ে সবাইকে বিচি ছাড়া তরমুজ আর কাঁঠালের আরামে অভ্যস্ত করে বলা হচ্ছে জিএম ফুড সেভ না, মানুষ ছেড়ে দিচ্ছে। তো এইভাবে প্রতিটি বিষয়ে যখন আকাশ ভরা আমাদের সমাজে, তারা নিশ্চিত করে ইতিহাসের পাতায় নিজেদের সাধু এবং কি বলে বুদ্ধিমান সাজাতে বলছে যে এটা খারাপ, ওটা ছেড়ে দিতে হবে। তা এখন যখন আপনি জানতে পারছেন যে এই প্রোডাক্ট এতদিন আমরা ব্যবহার করে আসছি, এটা সত্যি আমাদের জন্য খারাপ ছিল, তো এখন আপনি ছেড়ে দেন। তো জীবনে যখন আপনারা শুনে আসছেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, এই চরিত্রটা মোহাম্মদুর রসুলের না। তো এখন আপনারা একটু এই কোরআন নিয়ে গবেষণা করুন। আপনারা যদি কেউ মনে করেন যে আমি কোনো ভুল তথ্য দিচ্ছি, তা আমি ভুল তথ্য দিলে তার দায়ভার আমার উপরে। আর যদি আমি সত্য তথ্য দিয়ে থাকি আর সেটি যদি না মানেন, তাহলে আপনি যত বড় ধর্মীয় পণ্ডিত হন না কেন, সমাজের যত বড় আপনি নেতা নেত্রী এবং কর্মী হন না কেন, আপনার সমস্যা হবে। আমি যদি কোরআনের বাহির থেকে কিছু বলি, তখন আপনারা আমাকে গালি দেন। আমি যদি কোরআন থেকে বলি, তাহলে আপনারা চিন্তা করেন। তো ভণ্ড ধার্মিক স্পিকারদের ভণ্ডামের মুখোশ উন্মোচন করার জন্যই আমার জন্ম। জাতিকে অন্ধ, বধির এবং মুখ বানিয়ে কোরআনের সঠিক মোহাম্মদুর রসুলুল্লাহর সত্য পরিচয় না দিয়ে তারা কি করে চলেছে? 3 লক্ষ মসজিদে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে উপাসনা করানো হচ্ছে, প্রতিনিয়তে মুশরিক বানানো হচ্ছে।
কেন আপনারা একটু কি জানেন না যে এই কোরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার এর 2 নম্বর আয়াতে কি লেখা? ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তো আপনি কোন নামে নামাজ পড়বেন? নিশ্চয় আল্লাহর নামে। তাহলে সুন্নত নামাজ কোত্থেকে আসলো? এখন আপনি এটি বলতে পারছেন না। 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা আমাদের দেশে তৈরি করা হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উম্মতের দ্বারা, কিন্তু আপনি মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যম দিয়ে জানাতেই পারছেন না, যার জন্য আমাদের দেশে অনেক মেয়েরা তাদের ঈমান গোপন করে আছে, অনেক ছেলেরা তাদের ঈমান গোপন করে আছে। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে শুধু হইচই হচ্ছে, আর হইচই করার খামারে পরিণত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন নেই তো, অনেক আগে থেকেই নেই, আর দক্ষতাও ধীরে ধীরে শেষ হয়ে গেছে। এখন এই খামার থেকে যারা পড়বে, মাদ্রাসাতে যেভাবে বলৎকার হয়, একের পর এক ধরা খাচ্ছে শিক্ষকেরা, হুজুরেরা, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতেরা, তো এদেরকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে? কারণ অথরিটির কন্ট্রোলে এই শিক্ষাঙ্গনগুলি। যে অথরিটি আমাদের দেশে শিক্ষাঙ্গনগুলিতে সুশিক্ষা দিবে, তাদের কাছে তো সুশিক্ষা নেই। কারণ শিক্ষা ব্যবসার যে অর্গানাইজড আমরা যদি দেখি, মাফিয়া তন্ত্রের হাতে চলে গেছে। আবার এই ধর্মের যারা খোয়ার মাদ্রাসা তৈরি করেছে, ছোট ছোট 2 কামরা 3 কামরা নিয়ে ঢাকা শহরে দেখবেন উম্মতে মোহাম্মদের বানানো শত শত না হাজার হাজার মাদ্রাসা। একটি নতুন বিল্ডিং হচ্ছে না, তার হওয়ার পূর্বেই আগে সেখানে মাদ্রাসার একটি কি বলে বোর্ড লাগিয়ে দেওয়া হয়। আমি আফতাবনগরে একটু বেড়াতে গিয়েছিলাম, সেখানে দেখি একই অবস্থা। একদিকে আবার দেখছি জাহাঙ্গীর সাহেবের সেই কি বলে স্বাস্থ্য কমপ্লেক্স, আবার আর একদিকে দেখছি আহমদুল্লাহ সাহেবের ধর্মীয় প্রতিষ্ঠান সুন্নতের নামে। তো এইভাবে উম্মতে মোহাম্মদ আমাদের দেশের মানুষকে কি করছে? ধর্ম শিক্ষা দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে মগজ ধুলাই করে ছেড়ে দিচ্ছে। এরা আবার বড় হওয়ার পরে কেউ আজহারি হচ্ছে, কেউ তাহিরি হচ্ছে, কেউ আনসারি হচ্ছে, কেউ আব্বাসি হচ্ছে, কেউ কাসমি হচ্ছে, কেউ মাদানি হচ্ছে। তো এদের কাছ থেকে কি শিখবেন? মোহাম্মদুর রসুল্লাহর শেখানো তালিম? না, কখনো পারবেন না। কিন্তু এদের কাছ থেকে আপনি পাবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বিভেদ নীতি, হাদিসের নীতি। আমাদের দেশে আর এক শ্রেণীর লোক দেশপ্রেম দেখায় খুব বেশি, মনে হয় এদের মতো দেশপ্রেমিক আর কেউ নেই। এদের ভাষণ শুনলে মনে হয় এরাই এই দেশের সবচেয়ে কি বলে দেশপ্রেমিক নেতা, নেত্রী, কর্মী। কিন্তু মুখোশের আড়ালে এরা এত বড় দেশের জন্য ঘাতক যে খনিজ সম্পদের অর্থ বলেন আর দেশের সম্পদ লুটপাট করে এরা নিয়ে যাচ্ছে ভিন দেশে, সেখানে বসে যে আরামে খাচ্ছে তা না। তো এইভাবে একদিকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ধর্মজীবী উম্মতেরা কি বলে যাচ্ছে, মরার পরে একজন মুমিন 72টি হুর পাবে। আদৌ কি কোরআন বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো বলেছেন? কখনো তো বলেননি। তাহলে এই ধরনের কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে তাদের লাভটা কি? কারণ এটি না বললে তারা কিছু করে খেতে পারে না। যে দেশের মসজিদগুলিতে তালা দেওয়া হয়, জনগণ যেন একটু জল নিতে না পারে, তো সে দেশের পতিতালয়ের দরজা তো খোলা থাকবেই। আল্লাহ তাআলার নামে যদি কোনো ঘর হয় তাহলে সেটি বন্ধ থাকবে কেন?
মন্দিরেরও সেই একই অবস্থা, গির্জারও একই অবস্থা, সিনাগগের একই অবস্থা। তো দেশের মানুষ আজ নিজেদের চরিত্রকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রে উপনীত করতে পারছে না, কারণ মাঝপথে এসে বাধা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব এবং তার উম্মতের যারা ঠিকাদার। ছোট ছোট সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া হচ্ছে, আর এই ক্ষুদে শিশুরা এই অপদার্থ মোল্লাদের পণ্য হয়ে আছে। কোরআনের বিধান যখন আপনার আমার কাছে আছে, তো কোরআনের বিধান আপনাকে সোজা পথ দেখায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের মাধ্যম দিয়ে যদি আপনি কোরআনের পথে আসতে চান, সেখানে তো আয়েশা নামক একটি 6 বছরের কন্যা শিশু বলবে, যেও না এ পথে, আমার বাবা এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে ছাড়েনি। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াতের দৃষ্টিতে কি বলবে? বালেগ না হলে কোনো মেয়ের সাথে একটি ছেলে বিয়ে করতে পারবে না, আর একটি মেয়ে 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে বালেগ না হলে একটি ছেলের সাথে বিয়ে করতে পারবে না। তো আমাদের সমাজে অতীতে যেমন মীর জাফর ছিল, উর্মি চাঁদ ছিল, রায় বল্লভ ছিল, ঘচিটি বেগম ছিল, এরা সবাই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এদের মৃত্যু হয়েছে করুণ। আপনারা কি মনে করেন লর্ড ক্লাইভ মীর জাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধে এসেছিল? না, সে যুদ্ধে এসেছিল বাঙালি সমাজের মানসিকতা আর এদের ভূত ভবিষ্যৎ সহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করে। তো আপনার সমাজে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের দালাল হয়ে কাজ করে চলেছে, এরাই হচ্ছে আমাদের দেশের এই 1,20,000 ধর্মের খোয়াড়ের মালিক, 3 লক্ষ মসজিদের এরা মালিক। তাই মসজিদে কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা হয় না। আর তারা যেসব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে আলোচনা করে, কথায় কথায় দেখুন বলবে আও কামা ক্বালা আলাইহিস সালাম, হতে পারে এইভাবে বলেছেন তিনি, একটু শুদ্ধ না। এই শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা কোরআনকে অসম্পূর্ণ মানে। তার কারণ তারা আরবের ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে। এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের কারণে পুরা জাতি আজ খেসারাত দিচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার জীবনে দুজনকে ধরতে হবে, তাহলে আপনি পথভ্রষ্ট। আবার যদি মনে করেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে ধরতে হবে, আপনি পথভ্রষ্ট। তাহলে কি করতে হবে? আপনাকে চলে আসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে, আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন। কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তোমরা তাদের মতো হও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পর, আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে ইসলাম বুঝতে হবে, কিন্তু মাঝপথে বাধা আর একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার কারণে আপনি আমি কোরআনের পথে অটলভাবে থাকার চেষ্টা করলেও সমাজ আপনাকে আমাকে থাকতে দিবে না। আর যখন আপনি অটলভাবে থাকবেন, সমাজ আপনাকে কিছু করতেও পারবে না।
আপনার নিজের বডিতে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করুন মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারেক্টারের উপরে এসে। আর আপনি সবাইকে তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ এবং ইলিয়াস আত্মার গ্রুপের মাধ্যম দিয়ে কখনো এটি প্রতিষ্ঠিত করতে যাবেন না যে আপনার দলে ভারী করতে হবে। কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে পছন্দ করো তাকে হিদায়াতের পথে আনতে পারো না, কিন্তু হিদায়াতের পথে উপযুক্ত ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসেন। তো আপনাকে কি করতে হবে? হিদায়াতের পথে কাউকে আনার জন্য আপনি সর্বোচ্চ 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত মতে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব আল্লাহ তাআলার আয়াত স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কিছু না। আর এটি 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি প্রচার করো ওই জিনিস যা তোমার রবের দিকে তোমার দিকে কি করা হয় না, নাজিল করা হয়। কিন্তু রবের দিক থেকে তো হাদিস আসেনি, হাদিস আসছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের বরাত দিয়ে। আর সেগুলি আপনি আমি যদি মনে করি যে সেইগুলি মেনে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চললাম, তাহলে কখনো সম্ভব না। তো আপনি আপনার বডিতে ইসলাম কায়েম করেন। আমি যশোরী নিজের ব্যক্তিত্বকে বলি, পুরো পৃথিবী একদিকে আর আমি একা একদিকে, কিন্তু আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলতে হবে। পাহাড় সমান পরিশ্রম করে লক্ষ্য পৌঁছানো বা স্বপ্ন ছোঁয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ আর কিছুতেই মেলে না। তা আমি তো আমার মতো করে মেনে চলেছি কোরআন, আপনাদেরকে শুধু আমি শুনিয়ে যাচ্ছি, কখনো বলছি না যে আপনারা আমার অনুসারী হন, এটি তো বলাই যাবে না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, কোরআনের পাতা খোলেন, কোরআনের পৃষ্ঠা খোলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে চেনেন। সেখানে বলে দেবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন ইতিহাসের মানুষ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মানুষ, কোরআনের ডিগ্রি। 48 নম্বর সূরা আল ফাতর 29 নম্বর আয়াত মতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন, এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গী সাথীদের ব্যাপারে আপনাকে বলে দিবে তারা নিজেরা রহমদিল ছিল না নিজেদের মধ্যে। তাই গজওয়ায়ে সিফিন, গজওয়ায়ে জঙ্গে জামাল এবং কি বলে জঙ্গে সিফিন, জঙ্গে জামাল এবং কারবালার যুদ্ধ তারাই করেছে। দুদিকেই ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত। তা আপনি যদি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে জীবন কাটাতে চান, তো মনে রাখবেন আমাদের দেশে এবং আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এই ধর্মের পাপা, ধর্মের ভিক্ষুক, ধর্মের সন্ন্যাসী, ধর্মের ব্রাহ্মণ, ধর্মের হুজুর, ধর্মের পীর, এদের দ্বারা যা কিছু প্রসার করা হচ্ছে, এদের মাহফিলে বলেন, এদের কি বলে বড় বড় সেমিনারে বলেন, এরা সবাই কোরআনের বিপরীত বলে চলেছে। তো কোরআনের ইসলাম যদি আপনি কায়েম করতে চান, তো আপনাকে মাতৃভাষা অন্তত কোরআনটা পড়তে হবে, কোরআনের উপর বিশ্বাস রেখে, কোরআনের নিজস্ব ভাষা জেনে, কোরআন মতে আমল করে এবং কোরআন প্রচার করে। এটি 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলা হচ্ছে, 44 নম্বর সূরা দুখানের 58 নম্বর আয়াতেও বলা হচ্ছে, 39 নম্বর সূরা আজ-জুমারের 23 এবং 27 আয়াত দুটিতে বলা হচ্ছে, 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত এবং 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে বলা হচ্ছে। আপনাকে গবেষণা করতে হবে শুধু কোরআন নিয়ে।
আর আপনি মানুষ মারা, মানুষকে খুন করা, গুম করা, হত্যা করা এগুলি ছেড়ে দিন। এগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতেরা করবে। মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা প্রেম বন্টন করবে, মানুষকে সম্মান দিবে, স্নেহ করবে। তা আপনি যখন কোরআনের আয়াত নিয়ে সামনের দিকে কদম বাড়াবেন, পিছনে টেনে হেঁচড়ে নামানোর লোক অনেক রয়েছে। তা আমি যশোরী, কোরআনের আয়াত নিয়ে একা একাই খুব খুশিতে থাকি। রবের বলে দেওয়া যে স্বর্গ, সেই স্বর্গে আমি থাকি। এর একটি বিশেষ কারণ আমি আপনাদেরকে বলি, মানুষ আমাকে পছন্দ করে না, কেননা আমি কোরআনের কথা বলি, আর মানুষ যা করে সেটি কোরআনে লেখা নেই। আর আমি যেটি বলি সেটি কোরআনে লেখা আছে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে সবসময় রবের শান্তির রাজ্যে খুব আনন্দে থাকি। আর এর জন্য আমি কখনো মিষ্টি মিষ্টি কথা বলি না, কারণ মিষ্টি মিষ্টি কথা যারা বলে তাদের অধিকাংশদের কথা কিন্তু মিথ্যা হয়। আর মনে রাখবেন, মিষ্টি যতটাই সুস্বাদু ততটাই শরীরের জন্য তা খারাপ হয়। আর আমি কখনো রবের শান্তির রাজ্যে ইউরোপের নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে, এবং আমি যে অনেকগুলি ভাষা জানি এগুলি নিয়ে গর্ব করি না, এবং নাগরিকত্ব নিয়ে কোনো ভাগাভাগিও করি না। কারণ এই পৃথিবী আল্লাহ তাআলার, এটি আমাদের জন্য পরদেশ। এই পরদেশে আমরা সবাই ভিনদেশী, মরার পরে আমরা যেখান থেকে এসেছি ঠিক সেখানে চলে যাব। তাই আসুন আমরা অন্তত এতটুকু করি, নিজেদের ব্যক্তিত্বকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে জীবন কাটানোর চেষ্টা করি। আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের জীবনের প্রত্যেকটি সেক্টর আপনি যখন পড়বেন তখন আপনার লজ্জা লাগবে। আমি পারিনি আজ পর্যন্ত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কোনো একটি ইতিহাসের গ্রন্থ বা সিরাতের গ্রন্থ অন্য কোনো মানুষকে দিতে, যার জন্য আমাকে কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কমপ্লিট চরিত্র লিখতে হলো। আর রহিকুল মাখতুম আল কোরআন মতে রাসূলের জীবনী। আর একে একে আমি কয়েকটি খণ্ডতে এটি ফাইনাল করেছি। ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী থেকে প্রকাশ করা, কাওরান বাজার থেকে আপনারাও নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিজেদের জীবন পরিচালনা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।